মর্নিং আমার ছেলে মেয়েরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা নতুন একটা ক্লাস করব, একটা গল্প পড়ব। গল্পের নাম দ্য বার্ডস আই। বার্ডস আই পড়ার আগে আমরা বলি, তোমরা নিশ্চয়ই গল্প পড়তে ভালোবাসো। তোমরা ঠাকুমার ঝুলি, রামায়ণ, মহাভারত আরও বিভিন্ন জায়গায় পুরাণের গল্প পড়েছো। এই যে গল্পটা দ্য বার্ডস আই, এই গল্পটা মহাভারতের গল্প। আর মহাভারতের ভীম তো তোমাদের ফেভারিট ক্যারেক্টার। চলো শুরু করি গল্পটা। গল্পের নাম দ্য বার্ডস আই। প্রথমে লেখা আছে, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা উজ্জ্বল এবং রৌদ্রেই আলোয় আলোকিত একটা সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস। এক দল ছেলে মেয়েরা তারা জমায়েত হয়েছে সেই উডল্যান্ডে, সেই জঙ্গলে। কি নিয়ে হাজির হয়েছে? উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোস, তীর ধনুক নিয়ে। তাহলে মনে রাখবো, উডল্যান্ড মানে বনভূমি। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। কিন্তু তারা আমাদের মতন এরকম সাধারণ ছেলে মেয়ে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস। তারা ছিল 5 জন পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবস, এবং 100 জন কৌরব। তাহলে পেলাম যারা জমায়েত হয়েছে কারা? পাণ্ডব আর কৌরবরা। পাণ্ডব কারা জানি নিশ্চয়ই, সেই অর্জুনদের ভাই বোন। সেই ওরা 5 জন আছে, পাণ্ডব বলা হয়। আর কৌরব 100 জন, ওদেরকে কৌরব বলা হয়। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড দ্য 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিন। 5 জন পাণ্ডব বা পাণ্ডবদের যে 5 জন ভাই, আর কৌরবদের যে 100 জন ভাই, তারা ছিল খুড়তুতো ভাই বোন। তাহলে কাজিন বলতে খুড়তুতো ভাই বোনকে কাজিন বলি আমরা। বাট এ ফায়াস rivalry between them began to grow even when they were only children. কিন্তু তাদের মধ্যে কি ফায়াস rivalry, একদম ভয়ঙ্কর শত্রুতা শুরু হয়েছিল যখন তারা ছোট ছিল। তাহলে মনে রাখবে কি, ফায়াস rivalry মানে কি? তিক্ত শত্রুতা। তাহলে শুরু হলো কাদের মধ্যে ঝামেলা? কাদের মধ্যে? সেই পাণ্ডব আর কৌরবদের মধ্যে। তাহলে এইটুকু তোমরা বুঝতে পারলে। এইবার পরেরটুকু শুরু করবো। তারপরে লেখা আছে, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিল অফ ইউজিং উইপন ফ্রম দ্রোণাচার্য। এই রয়্যাল চিলড্রেন রাজার ছেলে মেয়েরা। এই পাণ্ডব আর কৌরবদের রাজার ছেলে, তার এই রাজার ছেলে মেয়েরা কি করলো? লার্ন, তারা শিখলো দ্য স্কিল অফ ইউজিং উইপন্স। উইপন্স মানে অস্ত্রবিদ্যা শিখলো। তাদের গুরুর নাম কি? ফ্রম দ্রোণাচার্যর কাছ থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তিনি ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তাহলে ওয়ারিয়ার্স মানে যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স ফ্রম পরশুরাম। সেকে শিখেছিল যে এই যুদ্ধের, এই শক্তিশালী অস্ত্র প্রয়োগের যে গোপন যে বিদ্যা শিখেছিল তার গুরু। তার গুরুর নাম কি? পরশুরাম। তাহলে আমরা পেলাম পাণ্ডব আর কৌরবদের গুরুর নাম দ্রোণাচার্য, আর দ্রোণাচার্যের গুরুর নাম কি পেয়েছি? পরশুরাম। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব আর কৌরবের যে কৌরবের ভাই বোনরা, তারা খুব শীঘ্রই সব কিছু শিখে ফেললো। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তারা শীঘ্রই বিভিন্ন বিদ্যায় তারা দক্ষ হয়ে উঠল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য উইপন্স। সকল রাজকুমাররা তারা শিখলো, কি শিখলো? দ্য ইউজ অফ অল উইপন্স, সকল অস্ত্রগুলোর ব্যবহার করা শিখলো। তাহলে উইপন্স মানে অস্ত্রপাতি। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো কি লেখা আছে, ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপন্স। তারা সব বিদ্যা শিখলো, প্রত্যেকের একটা বিশেষ প্রিয় একটা উইপন্স মানে অস্ত্র ছিল। যখন তোমরা সব কিছু বাংলা পড়ো, ইতিহাস, ইংরাজি পড়ো, পড়লেও কি হয়, তোমাদের একটা ফেভারিট সাবজেক্ট বা বিষয় আছে, ঠিক ওদেরও একরকম ব্যাপার। সব অস্ত্র শিখলেও কিন্তু কি হলো, তাদের প্রত্যেকের একটা প্রিয় একটা অস্ত্র ছিল। কার কার কী প্রিয় দেখা যাক, এটা ভালো করে দেখবে। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস। মেস মানে গদা, কেন ভীমের হাতে গদা থাকে, তাই দুর্যোধন আর ভীম ওরা পছন্দ করতো কি? মেস, গদাকে। যুধিষ্ঠির চয়েস অফ উইপন ওয়াজ এ স্পিয়ার। আর যুধিষ্ঠিরের পছন্দ কোনটা ছিল? স্পিয়ার মানে বর্ষা। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোস। অর্জুন মুগ্ধ ছিল কি নিয়ে? সেই বোজ অ্যান্ড অ্যারোস, তীর ধনুক নিয়ে। তাহলে ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া, মনে রাখবে। দ্য টুয়াইন্স মানে যমজ, নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস। আর 2 যমজ ভাই
যারা ছিল নকুল আর সহদেব তাদের পছন্দ ছিল কি তরবারি। তাহলে এইটুকু বুঝতে পারলাম আমরা। তাহলে কার কার দুর্যোধন আর ভীমের কি আছে মেষ, যুধিষ্ঠির পছন্দ কোনটা স্পিয়ার, অর্জুনের পছন্দ কোনটা বোজ অ্যান্ড অ্যারোস, আর নকুল আর সহদেবের পছন্দ কি শোর্টস। এইটুকু বুঝতে পারলাম আমরা তারপরেটুকু পড়ব। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু বলতে আগেই পেয়েছে গুরুর নাম সেই দ্রোণাচার্য সকল তার ডিসাইপলস শিষ্যদের একই রকমভাবে দেখতেন। টিচাররা তোমার স্কুল টিচাররা সব বাচ্চাদেরকে সমান চোখে দেখে, একই রকমভাবে গুরু কী করেন তাদের গুরু সকলকে একইভাবে দেখতেন। বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট, কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন অর্জুনকে। কারণ দেখো, বিকজ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু অর্জুন কী করতো এই শিল্প বলতে কোনটা এই অস্ত্রবিদ্যা শিখতো খুব মনোযোগ দিয়ে। তাহলে কনসেন্ট্রেশন মানে কি পেয়েছি আমরা মনোযোগ। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। আর্চার মানে ধনুর্বিদ, যে তীর ধনুক চালাতে পারে। অর্জুন শীঘ্রই কি হলো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর্চার হয়ে গেলেন। দ্রোণাচার্য অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। কিন্তু দুর্যোধন আর দুঃশাসন এটা একেবারেই পছন্দ করলো না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস। শীঘ্রই কি হলো পাণ্ডবদের প্রতি একটা ডিসলাইক অপছন্দ তাদের মধ্যে গড়ে উঠল। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস দ্য অর্জুন। একদিন তারা সবার সামনে গুরুকে সমালোচনা করলেন। ক্রিটিসাইজ মানে কি সমালোচনা করা, অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব করার জন্য। দে টোল্ড হিম দ্যাট, তারা তাকে বলল যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তাদেরও তীরধনুক থেকে দক্ষতা কম নয়। তারা বলল তারাও অর্জুনের সমান পারে। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার জবাবে দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট, একটা টেস্ট বা পরীক্ষার আয়োজন করলেন। টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, সেই পরীক্ষায় বেরিয়ে আসবে তাদের মধ্যে সবচেয়ে সেরা ধনুর্বিদকে। অন দ্যাট পার্টিকুলার ডে, ওই বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য আস্ক দ্য স্টুডেন্টস, দ্রোণাচার্য বাচ্চাদের বললেন টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, তার আশ্রম সে যে বনভূমি আছে সেখানে জমায়েতে হতে বললেন। তাহলে গ্যাদার মানে কি জমায়েত হওয়া। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, তিনি কি করলেন তাই স্পষ্টভাবে পাখি, যার যে পাখিটার চোখ আঁকা আছে সেরকম চোখ আঁকা পাখি একটা গাছে ঝুলিয়ে দিলেন। তাহলে এইটুকু পড়লাম আমরা, এইটুকু তোমরা ভালো করে পড়বে। আজকে এইটুকুই থাকবে, এর উপর যে কোশ্চেনগুলো তোমরা বাড়ি প্র্যাকটিস করবে। তারপরে আমরা নেক্সট যেটুকু বাকি আছে এটা পরের দিন করব। বাই বাই বন্ধুরা, তাহলে এখানেই থাক আজকে এটুকু।